মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের সূচনায় আজ আপনাদের সাথে শেয়ার করছি মালাই চমচমের রেসিপি। আসুন দেখে নিই। রেসিপিটি শুরু করার প্রথমেই কয়েকটা প্রিপারেশন করে নেব। আমি এখানে হামনদিস্তাতে 1 চামচ চিনি আর কয়েক দানা এলাচ নিয়ে নিয়েছি। এবার চিনি আর এলাচটাকে খুব ভালো করে একসাথে গুঁড়ো করে নিলাম। অন্যদিকে নিয়ে নিলাম পনির। আমি এখানে প্রায় 300 গ্রামের ওপরে পনির নিয়েছি। 300 থেকে 350 গ্রাম হবে। পনিরটাকে ভালো করে মেখে নিলাম। এইবার ওই পনির মাখার মধ্যেই দিয়ে দিচ্ছি ওই চিনির গুঁড়ো, 2 চামচ ময়দা। সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা পনিরের বদলে ছানাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ময়াম দিতে হবে, যাতে একদম প্লেন একটা টেক্সচার আসে। 3 থেকে 4 মিনিট ভালো করে ময়াম দেওয়ার পর তার থেকে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নিচ্ছি। হাতে দেখুন পনির থেকে ঘি বেরিয়েছে, হাতটা তেলতেলে হয়ে গেছে। আমার সবগুলো লেচি বানানো হয়ে গেছে। এইবার 2 হাতের সাহায্যে ঠিক চমচম যেমন শেপের হয় সেইভাবে ছানার বলগুলো গড়ে নিচ্ছি। সবগুলো ছানার চমচম তৈরি হয়ে গেছে। অন্যদিকে এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 বাটি। যে বাটিতে চিনি নেবেন সেই বাটিতেই জল দেবেন। 1.5 বাটি চিনি আর 2 বাটি জল, দুটো দিয়েই খুব ভালো করে একটা হাতার সাহায্যে চিনি আর জলটা একটু নাড়িয়ে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসটা জ্বালিয়ে ফুটতে দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে। এবার তার মধ্যে এক এক করে ওই ছানার চমচমগুলো দিয়ে দিলাম। এই জলেই ছানার চমচমগুলো কিন্তু সেদ্ধ হবে। সবগুলো চমচম দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন যে সাইজের দিয়েছিলাম তার থেকে ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আমার কড়াইটাও ভরে গেছে। এবার খুব আলতো হাতে এগুলোকে একটু নাড়িয়ে দিতে হবে। এখন কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, একদম লোতে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, প্রায় 2 মিনিটের জন্য। গ্যাস বন্ধ করে দিয়েছি, ঢাকাও খুলে দিলাম। আধ ঘন্টার জন্য রেস্টে রেখে ঠান্ডা করে নেব। আধ ঘন্টা হয়ে গেছে। এইবার খুব এখনও নরম আছে, সেই জন্য আলতো হাতে হাতার সাহায্যে রস ঝরিয়ে একটা প্লেটে চমচমগুলো উঠিয়ে রাখছি। খুব সাবধানে কিন্তু চমচমগুলো উঠিয়ে নিতে হবে, এখনও যেহেতু গরম আছে। এইবার সমস্ত চমচম আমি প্লেটে আলাদা করে তুলে রেখেছি। এইবার একটা কড়াইয়ের মধ্যে নিলাম 1 কাপ দুধ দিয়ে তাতে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আমি এখানে 7 চামচ চিনি দিয়েছি। চিনিটা গলে গেছে। তাতে আমি ওই জল থেকে ছেঁকে রাখা চমচমগুলো সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। সবগুলো চমচম দেওয়া হয়ে গেছে। খুব আলতো হাতে এগুলো একটু নাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নেব দুধের মধ্যে। 3-4 মিনিট সেদ্ধ করে গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা পরে ফিরে এলাম। এইবার ওই দুধ থেকে চমচমগুলো আলাদা করে একটা সার্ভিং বোলে রেখে দিচ্ছি। এমন করে তুলতে হবে যাতে অল্প অল্প দুধও থাকে। আলতো হাতেও কিন্তু চমচমগুলো
তুলতে হবে। সবগুলো চমচম সার্ভিং বলে নামানো হয়ে গেছে। এইবার যে দুধটা ছিল তার মধ্যে দিয়ে দেব, আমি দুধটা একটা বাটিতে প্রথমেই জাল দিয়ে নিয়েছিলাম, সেই জন্য তার মধ্যে যে মালাই থাকে সেই মালাইটা এই যে বাকি দুধটার মধ্যে দিয়ে ভালো করে ঘন করে নেব। মালাইটা ঘন করা হয়ে গেছে। এইবার ওই মালাইটা এই চমচমের ওপরে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু নামটা মালাই চমচম, মালাই কিন্তু ছড়িয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল মালাই চমচম। দেবীপক্ষের সূচনায় বাড়ির সবাইকে মিষ্টিমুখ করান এই সুস্বাদু মালাই চমচম দিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।